আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে অনেকটাই সুস্থ, কথাও বলতে পারছি, আর আমার ভয়েস শুনেও আপনারা বুঝতে পারবেন আমি কতটা সুস্থ। একটু সুস্থ, আগের 2-3 দিনের থেকে একটু সুস্থ। সকালে উঠলাম, গরম পানি খেলাম, আর যা যা কাজ একটু ফ্রেশ হলাম, কবুতরকে মুরগিকে সব খাবার টাবার দিয়ে এখন আমি একটু লাইভ করলাম। আজকে সকাল সকাল লাইভ করছি, আর এখন ভিডিওটা স্টার্ট করলাম। ইচ্ছে করে না, কিন্তু তারপরে করতে হয়, ওই যে আমাদের কাজ, ভিডিও দিতেই হবে। তাই এখন একটু করবো, ভাত খাবো, ডিম ভাজি দিয়ে ভাত খাবো, আর সেটাই শেয়ার করবো। যে চলুন, এই যে ডিম, এই যে তেল দিয়েছি, ডিমটা ভেজে ভাত খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আবার সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, অবশ্যই সাথে থাকবেন। আর বাইরের ওয়েদারটা আমি একটু দেখাচ্ছি। চলুন, আজকে বাইরের ওয়েদার, এখনও রোদ ওঠেনি, কিন্তু রোদ উঠবে। যেমন গরম লাগতেছে তেমন বাইরে বাতাস হচ্ছে, আবার গরম লাগতেছে, কেমন একটা ভ্যাপসা গরম। এই যে সকালবেলা ডিম ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। মাঝখান থেকে না কেটে দিলে আবার হয় না, এই যে কাঁচা কাঁচা থাকে। ভালো করে না ভাজলে আমার ভালো লাগে না। যে আমার ডিম ভাজা শেষ, চলুন। ভাত থাকে, ভাত সকালের জন্য একটু বেশি, খাওয়ার জন্য একটু বেশি করেই রান্না করি, যাতে সকালে খেতে পারি। খাবো, আর তারপর আপনার সাথে একটু কথা বলছি, সাথে থাকবেন। খাওয়া দাওয়া করে এবার ফ্রিজ দিয়ে মাছ বের করবো। এই 2-3 দিন মাছ খাওয়া হয় না, শুধু ডিম খাচ্ছি, কারণ ওই যে কিসের জন্য, অসুস্থতার জন্য মাছ খাওয়া হয় না। এই যে বের করে রাখলাম ঢেলা মাছ, কাটা কোটা শেষ। কাটা কোটা দেখায়নি আপনাদের, আর বলছে ভাজা বসিয়ে দিলাম, ভুনা করবো। এই ঢেলা মাছে আবার কাটা তো, কোনো তরকারি যাবে না, তরকারি গেলেও আমি দেবো না, শুধু ভুনা করবো। এই যে বিট কফি ভাজি করবো আজকের মতো, রান্না পর্যন্ত। খেতে বসলাম দুপুরে, যে ভাজি আর হচ্ছে মাছ ভুনা মিষ্টি কুমড়া দিয়ে দেখাচ্ছি। এই যে দেখছেন, মাছ ভুনা মিষ্টি কুমড়া দিয়ে। খাওয়া দাওয়া করে আবার কথা হবে আপনাদের সাথে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নি, শরীরটা খারাপ তো, খাওয়া দাওয়া করে নি, তারপরে কথা হচ্ছে আপনার সাথে, আপনাদের সবার সাথে, ঠিক আছে? সাথে থাকবেন। কি সুন্দর বিকালবেলা ফুল ফুটছে সন্ধ্যার আগে, এগুলো শুকায় গেছে, তারপর ফুটছে। বড়ই গাছ নেই, দেখছেন, কেটে ফেলা হয়েছে। আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার, সন্ধ্যার আগে আগে বিকেলবেলা 6টা বাজে, প্রায় 6:30 বাজে এখনো কাকটা কাশেনি। একটা আর চুলার এখানে একটা বিড়ালের যুদ্ধ দেখেন। ডোন্ট কেয়ার, কেয়ার করছে না, একদম কেয়ার করছে না। পাশের বাসার একজনে মেহেন্দি দিয়ে গেছে, ব্লিন্ডার করলাম, উনি নেবে ব্লিন্ডার করার জন্য, ওনার আবার ব্লিন্ডার নাই, তাই ব্লিন্ডার করে দিলাম। আর আমি একটু রাখলাম ফ্রিজে, আমি একটু এই যে পলিথিন করে তারপর রেখেছি, আমিও দিব পরে।
এই যে ব্লেন্ডার, পাশের বাসার আপা। আমি যেভাবে আদা খাই, সরি আমি যেভাবে চা খাই, একটা এলাচের চা সব থেকে ভালো লাগে আমার। শুধু এমনি যখন সুস্থ থাকি তখন এলাচ দিয়েই খাই, আর এখন একটু আদা দিয়েছি কারণ গলাটা প্রচণ্ড ব্যথা, তার জন্য একটা এলাচি আর একটু আদা দিয়েছি। ফুটলে তারপর চাপাতি দিয়ে দেবো। আমি এভাবেই খাই। ফুটছে, চাটা ফুটছে, একটু পরে উঠিয়ে নেব। একদম ভরা ভরা, একদম ভরা ভরা। কারণ কি জানেন, এই যে গলা ব্যথা তো, তাই একটু বেশি নিলাম। এমনি সবসময় কিন্তু আমি রং চা একদম পছন্দই করি না। যখন গলা ব্যথা হয়, গলা কাশি হয়, তখনই একদম প্রিয় হয়ে যায়, একদম একদম প্রিয়। তখন খেতে ভালোও লাগে, কিন্তু এমনি সময় রং চা খেতে আমার একদম ভালো লাগে না। খাবো, আর এখান থেকেই আপনাদের সাথে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।